এমনিতে আমি খুব নাস্তিক মানুষ, কিন্তু সেরকম একটা রাত্রিরেও আমি কি থাক কিছু না। চলেই তো যাচ্ছি, বলোই না। সেই রাতে আমি প্রে করেছিলাম দেবী মাতার মন্দিরে গিয়ে দুর্গা মায়ের পায়ে ফুল দিয়ে আসবো। দেবী মাতার মন্দির? পাহাড়ের চূড়ায় এখানে একটা দেবী মাতার মন্দির আছে, খুব জাগ্রত। এখানকার লোকেরা বলে বিশ্বাস করে কিছু চাইলে তিনি তা দেন। তুমি কি আমার জন্য কিছু চেয়েছিলে? আমি তোমার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। কখনো না কখনো এক না একবার আমায় ওখানে যেতেই হবে, তা না হলে কথার খেলাপ হয়ে যাবে। চলো যাওয়া যাক। ड्राइवर चलिए। বিনু দাদা, আজ আর আমার হারানোর কিছু নেই। আমি আমার নিজের জন্যও বলছি না, যেহেতু পুরো ব্যাপারটা আমার মেয়েকে কেন্দ্র করে হয়েছে, তাই 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 কি সেটা তো আগে বলবে। দেখো বিনু দাদা, আমাদের জন্য এই গায়ের শান্তি নষ্ট হবে, তোমার প্রজেক্টের ক্ষতি হবে। এই প্রজেক্টটার জন্য কতগুলো মানুষের পেট চলে আমি তো সব জানি। উর্বশী, তুমি এখন অত্যন্ত স্বার্থপর, অত্যন্ত নিচু মনের মানুষের মতো কথা বলছো। এই ঘটনা গায়ের যে কারোর সাথে হতে পারতো, কারণ এই গ্রামে আরো অনেকেরই তোমার মেয়ের বয়সী মেয়ে আছে। তাই আজ যদি আমরা এর প্রতিবাদ না করি, যদি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি, কালকে একই জিনিস আরেকটা মেয়ের সঙ্গে হবে, কারণ ওরা জানবে যে আমাদের হয়ে বলার কেউ নেই। রাজের উর্বশী, এই বিষয়টা এখন আর তোমার ব্যক্তিগত বিষয় নয়, এটা এখন আমাদের গোটা গাঁয়ের ব্যাপার। আর শুধু গাঁ কেন বলবো, এটা আমাদের গোটা দেশের চূড়ান্ত লজ্জা। আমি এর শেষ দেখতে চাই। আমি যখন এই সমস্ত কথা থানায় গিয়ে জানিয়েছিলাম, তখন তো আমাদের পাত্তাই দেয়নি। হ্যাঁ, আর বিনু দাদা দেখো, তুমি যখন থানায় গিয়ে বললে তখন থানা নড়েচড়ে বসলো। শুধু নড়েচড়ে বসলেই তো হবে না, আমি দেখতে চাই যারা এই কাজ করেছে তাদের ওরা কতটা নড়াতে পারলো। বিনু দাদা দেখো, যদি তুমি লড়াই করে জিতেও যাও, আমরা যদি সবাই জিতেও যাই, তাহলেও কি আমার মেয়েটার কোনোদিনও ফিরবে বিনু দাদা? ওর যদি এর মধ্যে সব লড়াই শেষ হয়ে গিয়ে থাকে। উর্বশী, যদি সব থেকে বড় ঘটনাটা ঘটে গিয়ে থাকে, তাহলে তো লড়াইটা শেষ হয়ে যায় না, বরং আরো বড় আকারে আমাদের লড়াইটা চালাতে হবে। মন্দির তৈরি করেছি বলি মুন্ডা কেন নিয়েছি নাকি? হ্যাঁ, মন্দির আছে, বিগ্রহ আছে, সে বিগ্রহ পূজা হবে না? মন্দিরে কারা বাবা সম্পত্তি নহ? সে যে আইন জারি করেছে সেটারে কি কেন তার কথা শুনবে সবাই? দেবে কাই কিছু কওনি। মন্দিরের চাবি নেবার কি হক আছে তার? কোনো হক নাই। চাবি দেওয়াকে পড়িবা। চাবি দিও। রঘুবীর, তুমি কত বড় অন্যায় করেছো তুমি জানো?
তারপরেও তুমি এই গ্রামে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ? কি ভেবেছো তুমি? ମୁଁ କିଛି ଅନ୍ୟାୟ କରିନି। যে ଅନ୍ୟାୟ କରିଛି ତାଙ୍କୁ ଗାଁର ସମସ୍ତ ଲୋକ ଶାସିତ ହେଉଛନ୍ତି। ଚାବି ଦିଆ। গ্রামের লোককে উস্কেছো তুমি। আর তুমি কে? তুমি কি ভগবান? ন্যায় অন্যায় বিচার করা তুমি কে? ମୁଁ ଯଦି କେଉ ନା ହଁ ତେମେ କିଏ ବି କେଉ ନା ହଁ। ଦିଅ 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 ଚାବି ଦିଅ। রঘুবীর, ଆଖି ଦେଖାଉଛୁ କାହିଁକି? ଆମେ ତମେ ପ୍ରୋଜେକ୍ଟରେ କାମ କରନି କଣ? ଆମେ ତମେ ଖାଇବାକୁ ଦିଅ ନା ପିନ୍ଧିବାକୁ ଦିଅ? ଆଖି ଦେଖାଉଛୁ କାହିଁକି? মুখ সামনে কথা বলে দিচ্ছি। বিনায়ক চাইলে তোমার কি করতে পারে সে ধারণা তোমার আছে? চাকর চন্দন, সত্য, জয়, আইন নিজের হাতে নেবে না। সরো, ইট ইজ মাই অর্ডার। সরো তোমরা। বিন্দু দাদা সদাবেলে গারু রহিবনি। আম্মু রহিব, আম্মু 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 রহিব। রঘুবীর, এই গায়ের মন্দিরে আমি তোমাকে বসিয়েছিলাম। খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে উচ্ছেদ করব। সেইটা পারিবনি। এই না কিছু তোমার হাতের নেই। এই যা ঝিওটা নষ্ট ঝিওটিক তেমে এইটি আনি বসাই নাচ। এই যে খারাপ ঝিওটা তম প্রজেক্টর পিলাঙ্ক সঙ্গে খারাপ খারাপ কাম করি। এ কথা সমস্ত জানন্তি। আরে কহ না তেমে কুহ না মু কিছু খারাপ কথা কইছু, মিছা কথা কইছু। ও ঝিও নষ্ট ঝিও। আসবে না উনি, তা কখনো হতেই পারে না। যখন তুমি ওই অবস্থায় এসেছিলে উনি দিনরাত এক করে হসপিটালে ছিলেন। খুব ভালোবাসো তুমি অরেঞ্জ স্যারকে। অরেঞ্জ স্যারও তোমাকে তুমি আমাকে বিয়ে করবে? Are you mad? তাহলে কি তোমার সঙ্গে সহজভাবে মেশাটা আমার ভুল হয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও কাল। কবে আসবে? কোথায়? হোমে আমাকে দেখতে। কিছুদিন আগেই এই দরজা থেকে তোমায় ফিরে যেতে হয়েছিল। কয়েকটা দিন আগে অভিমানের বশে তুমি একটা মারাত্মক কাণ্ডও ঘটিয়ে ফেলেছিলে। আর আজ সেই দরজা দিয়েই তোমায় ভেতরে যেতে হচ্ছে। হয়তো এটাই কেউ চেয়েছিল। কে?